লুকোনো সম্পর্ক। জন্ম সনদের দিকে তাকিয়ে নীলের হাত কাঁপতে লাগলো। নীল মোহনলাল নামটা যেন তার মাথার ভেতর বারবার প্রতিধ্বনি হতে লাগলো। এতদিন সে শুধু নীল নামটাই জানত, কিন্তু এই নতুন পরিচয় যেন তার জীবনে সব কিছু বদলে দিচ্ছে। ঠিক তখনই দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলেন। নীল কাপা গলায় জিজ্ঞেস করল, চাচা, এই মোহনলাল, উনি কি আমার বাবা ছিলেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, না বাবা না, কিন্তু বাবার থেকেও বেশি কিছু ছিলেন। নীল অবাক হয়ে তাকিয়ে রইল। বৃদ্ধ বলতে শুরু করলেন, অনেক বছর আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় তোমার বাবা মা মারা যান। তখন তুমি খুব ছোট। মোহনলাল তোমার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তিনি তোমাকে নিজের সন্তানের মতো লালন পালন করেছিলেন। কিন্তু কিছু লোক তোমাদের সম্পত্তির লোভে তোমাকে সরিয়ে দিতে চেয়েছিল। তাই তোমাকে নিরাপদে রাখার জন্য এক রাতে তিনি গোপনে শহরে পাঠিয়ে দেন আর নিজের পরিচয়ও লুকিয়ে ফেলেন। নীলের চোখ ভিজে উঠল। তাহলে তিনি কখনো আমাকে খুঁজতে আসেননি কেন? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু পরে অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে শুধু একটা কথাই বলেছিলেন, সময় হলে নীল নিজেই ফিরে আসবে। তাই এই বাড়ি আর কিছু জিনিস আমরা আগলে রেখেছিলাম। নীল ডায়েরিটা শক্ত করে ধরে বসে পড়ল। তার মনে হচ্ছিল, এতদিন যে মানুষটাকে সে কখনো চিনত না, সে মানুষই হয়তো তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ঠিক তখনই হঠাৎ ডায়েরির ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে গেল। কাগজটা খুলতেই সেখানে লেখা, নীল, যদি তুমি এটা পড়ো বুঝবে তুমি বিপদের খুব কাছে। সবাই তোমার বন্ধু নয়। নীলের বুক ধক করে উঠল। সে চারপাশে তাকালো। বাহিরে তখন হঠাৎ কারো পায়ের শব্দ শোনা গেল। চলবে পর্ব 5।